টানা সপ্তম দিন সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ। আরজিকরে তরুণী ট্রেনিং চিকিৎসক হত্যাকাণ্ডের সপ্তম দিনও সিবিআই জেরার মুখে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার তার ব্যবহৃত গাড়িটি সিজিও কমপ্লেক্সে আনতে বলে সিবিআই। সন্দীপ ঘোষের গাড়ির চালকের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার ব্যবহৃত গাড়ি থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই এর। সকলের নজর সেই স্ট্যাটাস রিপোর্টের দিকে। তার মাঝে সিজিওতে ফের সন্দীপ ঘোষ। এদিন সন্দীপ ঘোষকে সমস্ত পদ থেকে সরালো স্বাস্থ্য ভবন। আরজিকর কাণ্ডের পর ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে নিল স্বাস্থ্য ভবন। সন্দীপ ঘোষের পর সুহৃতা পাল। আরজিকর কাণ্ডের জেরে গত 12 দিনে দুজন অধ্যক্ষ বদল করল স্বাস্থ্য ভবন। আরজিকরে নতুন অধ্যক্ষ করা হলো মানস কুমার বন্দ্যোপাধ্যায়কে। তিনি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ছিলেন। পরবর্তীতে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হলো সুহৃতা পালকে। আরজিকরের এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। আপাতত তিনি ওই হাসপাতালে ফিজিওলজির অধ্যাপনা করবেন। তার জায়গায় আরজিকরের নতুন এমএসভিপি হলো ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ছিলেন। আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণভ দত্ত চৌধুরীকেও সরালো স্বাস্থ্য ভবন। ছাত্রদের দাবি মেনে তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। মালদা মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক করা হয়েছে অরুণভ দত্ত চৌধুরীকে।